দিনই চলছে শ্রমিক অসন্তোষ। বেশ কিছু স্থানে চলে হামলা ভাঙচুর। শ্রমিকদের আড়ালে বহিরাগতদের হামলা ও ভাঙচুর ঠেকাতে বিভিন্ন কারখানাগুলোতে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা। সোমবার রাত থেকে শুরু হয়েছে যৌথ অভিযান। এ নিয়ে আরও জানাতে গাজীপুর থেকে যুক্ত হয়েছেন সহকর্মী ইফতেখার রায়হান। ইফতেখার, জানাবেন প্রথমে যে কোন কোন বিষয়কে প্রাধান্য করে এই যৌথ অভিযানগুলো পরিচালিত হচ্ছে, আর কোন কোন বাহিনী বা এই অভিযানে অংশগ্রহণ নিয়েছে, কি তথ্য আছে? অনেক আপনি ঠিকই বলেছেন। আসলে গত বেশ কিছুদিন ধরেই আমরা দেখতে পেয়েছি যে গাজীপুরের যে শিল্পনগরী গাজীপুরের প্রায় প্রতিদিনই কিন্তু একেকটি কারখানায় বিভিন্ন ধরনের দাবি নিয়ে আসলে শ্রমিকদের ব্যানারে কিন্তু অনেকেই আন্দোলন করছিলেন। আমরা দেখেছি যে কিছু, কিছু কারখানাগুলোতে আমরা দেখেছি যে বেতন ভাতা বৃদ্ধির দাবিতে আন্দোলন হয়েছে। পাশাপাশি চাকরি স্থায়ীকরণের আন্দোলনও হয়েছে। তবে গত কয়েকদিন ধরে যেই দাবিটি আমরা দেখছি যে আসলে বেকার যুবকদের একটি সংগঠন নামে একটি সংগঠন, সেটির কিন্তু আত্মপ্রকাশ ঘটেছে এবং তারা বলছেন যে কর্মক্ষেত্রে পুরুষদেরকে আসলে অগ্রাধিকার দেওয়া হচ্ছে না এবং তারা তাদের চাকরি হারা হয়েছেন। তাদের চাকরি আবারও পুনরায় নিয়োগ দিতে হবে। পাশাপাশি বেশ কিছু এমন কিছু দাবি করা হয়েছে যেগুলো আসলে এই মুহূর্তে কিন্তু আসলে বাস্তবায়ন করা আ বর্তমান সরকারের পক্ষে কিন্তু অনেকটাই কষ্টসাধ্য। যে কারণে কিন্তু এইসব আ দাবি করে তারা যে মহাসড়কগুলো অবরোধ করছেন এবং তারা বিভিন্ন কলকারখানাগুলোতে আমরা দেখেছি যে গতকালকে বহিরাগতরা কিন্তু আ হামলা চালিয়েছেন। হামলা চালিয়ে তাদের যে আন্দোলন, সেই আন্দোলনের সাথে শরিক হওয়ার জন্য তারা কিন্তু বলছিলেন। তো যে কারণে কিন্তু গতকাল রাত থেকে অর্থাৎ সোমবার রাত থেকেই কিন্তু যৌথ অভিযান শুরু হয়েছে এবং এই যৌথ অভিযানে আমরা যতটুকু জানতে পেরেছি যে সেনাবাহিনীর পাশাপাশি আ পুলিশ সদস্যরা রয়েছেন, পাশাপাশি শিল্প পুলিশের সদস্যরা রয়েছেন এবং এই ৩ টি বাহিনীর সদস্যদেরকে মিলিয়ে কিন্তু একটি যৌথ অভিযান শুরু হয়েছে রাত থেকে এবং আমরা খোঁজ নিয়েছি যে বিভিন্ন যে জায়গাগুলো রয়েছে শিল্প অধ্যুষিত, সেই জায়গাগুলোতে টহল জোরদার করা হয়েছে। সেনাবাহিনীর টহল চলছে এবং কারখানাগুলোতেও কিন্তু কারখানার যারা মালিক পক্ষ রয়েছেন তারা কিন্তু তাদের যে নিরাপত্তা ব্যবস্থা সেটি আরো কয়েক গুণ বাড়িয়েছেন এবং বহিরাগত যে হামলা সেটি মোকাবেলার জন্য কারখানার নিরাপত্তা কর্মী, পাশাপাশি কিন্তু এখানে আমরা দেখেছি যে সকাল থেকে যারা বিভিন্ন রাজনৈতিক দলের যারা আ কর কর্ম এ যারা নেতাকর্মী রয়েছেন তারাও কিন্তু বেশ কিছু জায়গায় অবস্থান নিয়েছেন। এই যে বহিরাগতদের হামলা থেকে যেন এই পোশাক শিল্প প্রতিষ্ঠানগুলোকে রক্ষা করা যায় এবং এই অভিযান কিন্তু আমরা দেখছি যে একটু বিভিন্ন জায়গায় কিন্তু টহল কিন্তু চলছে এবং আ কড়া নিরাপত্তার মধ্য দিয়ে কিন্তু এই অভিযানটি পরিচালনা করা হচ্ছে। তো এই ছিল আমার কাছে গাজীপুর থেকে সবশেষ তথ্য। গাজীপুর থেকে যুক্ত ছিলেন সহকর্মী ইফতেখার রায়হান, জানাচ্ছিলেন সেখানকার পোশাক কারখানাগুলোয় পরিচালিত যৌথ অভিযানের সবশেষ।